আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আমার বাঁশ খাওয়ার গল্প এবং একটা আজেরা দিনের গল্প। এই গল্পটা শুরু হয় আমার মক টেস্টের দিন থেকে। বাই দ্য ওয়ে, এটা আমার ফার্স্ট টাইম ভয়েস ওভার ইউটিউবে, তো আমি আশা করছি আপনাদের খারাপ লাগবে না। তো এখানে আমি আমার মক টেস্টের প্রিপারেশন নিচ্ছিলাম, যেটা আমাদের বাসায় বসে অনলাইন পারপাস দিতে হয়। এখানে আমি নেওয়ার পর ভালো করে প্রিপারেশন আমার নিউজ স্টেশনে আনবক্স করছিলাম। এটা বেসিক্যালি একটা ক্যারেক্টার হয় না, যেটা সাদা কালার হয়। আপনার লেখায় কোনো মিস্টেক হলে ওইটা মুছে দেবেন। নামটা মনে করতে পারতেছি না, আই এম সো সরি ফর দ্যাট। আমি জানি না আমি কেন সব কিছু ভুলে যাই। যাই হোক, এখানে এটা আমার কাছে খুবই স্যাটিসফাইড লাগতেছিল, বাট এটা আমি ইজিলি খুলতে পারিনি। অনেক কষ্ট লাগতেছিল, বাট এটা সত্যি অর্ধেক অনেক ভালো ছিল। ফার্স্ট আমি ট্রাই করেছি, বাট এটা আমি কোনোভাবেই করতে পারতেছিলাম না, কারণ এটা আমার জন্য খুবই নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড আমার কাছে এটা ফার্স্ট একটু টাফ লাগছে, বাট পরে এটা একদম ক্লিয়ারলি আমি বুঝে গেছিলাম যে কীভাবে কী করতে হবে। যাই হোক, আমরা আমাদের পড়ায় ব্যাক করি। এখানে মক টেস্ট হচ্ছিলো, অ্যান্ড এটা যে আমার নিজের এক্সাম প্রিপারেশন। আমার মনে হয় এই ব্লগটা দেখে ফেলছো। এটা আমি এটাকে একটা ব্লগের মধ্যে দিয়ে দিয়েছি, যারা দেখেছো, আর না দেখলে অবশ্যই যে দেখবা। থ্যাংক ইউ সো মাচ। যদি মনে হয় যে দেখা দরকার, তাহলে এটা ওই দিনের স্ক্রিপ্ট। অ্যান্ড দেন আমি বের হয়ে যাই আমার প্রাইভেট। বৃহস্পতিবারে বেসিক্যালি আমার 2-3 দিনের ভিডিও মিলে দেওয়া হচ্ছে, কারণ আমার যে শ্যুটটা করা হয় মানে শুক্রবারে পোস্ট করার জন্য, বা শুক্রবার সারাদিনের 30 মিনিট 40 মিনিট পরের যে ক্লিপগুলো, ওগুলো এনিহাও ডিলিট হয়ে যায়, আর ওটা সেভ হচ্ছিল না। আমি জানি না কেন, মেবি ফোনে কোনো ডিস্টার্ব। তো আমি এখানে যাচ্ছিলাম আমার বাংলা প্রাইভেটে, যেটা আমি বেসিক্যালি প্রাইভেট না, জাস্ট নিজের কিছু প্রবলেম ছিল, তো সেটা ম্যামের সাথে হেল্প নিয়ে পড়তে যাচ্ছিলাম। আর এখানে আমি না আমার ফোনটা একদম পুরো ক্যামেরা রোল করিনি, জাস্ট নিজের ব্যাগের উপর রেখে দিয়েছিলাম ক্যামেরা অন করে, কারণ আমি খুবই আনকমফোর্টেবল ফিল করছিলাম যে ভিডিও করব। আমি একটু শাই পারসন, তো সেই হিসাবে এটা একটু টাফ ছিল আমার জন্য, যে ক্যামেরা ধরো অ্যান্ড ভিডিওস করো, অনেকটাই টাফ ছিল। বাট ওই দিনে ওয়েদারটা অ্যান্ড আকাশটা ছিল জাস্ট অসম, দেখতে ইচ্ছে করছিল বারবার, এত ভালো লাগছিল। মেঘগুলো কি সুন্দর, মনে হচ্ছিল কোনো অ্যানিমেশন বা কার্টুনের মেঘ। তোমরা দেখেই বুঝতে পারবা কতটা ফ্লাফি অ্যান্ড কিউট লাগছিল। আমার কাছে তো সবসময় এরকম আকাশ দেখতে খুবই ভালো লাগে। আমার ভিডিওতে এরকম অনেকগুলো আকাশ দেখবা, যখনই আমি দেখি যে এরকম ক্লাউড হয়, তখনই আমি ক্লিপ নেওয়া স্টার্ট করে দিই, ভিডিওস নেওয়া স্টার্ট করে দিই। তোমরা এখানে ভাবতে পারো এখানে কী হচ্ছে। তো বেসিক্যালি আমি এখানে রিক্সাওয়ালাকে আমি আমার যেখানে যাব সেই অ্যাড্রেসে দেখাচ্ছিলাম যে ডানে যান। তো এটা দেখানোর সময় আমার হাতটা উঠে যায়, অ্যান্ড এখানে আমি যাচ্ছি ম্যামের বাসায়। আমি জানি না এটা ক্লিপ নেওয়ার কী দরকার ছিল, সিঁড়িতে উঠছিলাম, আমি তখনও ক্লিপ নিয়েছি। আমি জানি না কেন আমার এই বুদ্ধি ধরছিল। যাই হোক, আমি এখান দিয়ে 4 তলা পর্যন্ত হেঁটে উঠেছিলাম, অ্যান্ড এখানে সিঁড়িগুলো এতটা নিচু যে উঠতে উঠতে হাঁপিয়ে যায়। আমি 4 তলা উঠতে উঠতে হাঁপিয়ে যাই। পরে আমার প্রাইভেট শেষ করতে করতে হয়ে যায় সন্ধ্যা। আমি 7:30 দিকে রওনা দিই আমার বাসার উদ্দেশ্যে, আর আমার বাসাটা অনেকটাই দূরে। তো এখানে আমি জার্নি করে যাচ্ছিলাম, অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, অ্যান্ড আমি বলতে পারো যে ভাগ্য করে আমি সিএনজি পেয়ে যাই। আর ওই দিন ছিল রেড মুন। আমি সিএনজিতে দিয়েছিলাম, ভালো করে ক্লিপ নিতে পারি না, কারণ আমি রিক্সায় ছিলাম। আর এটা আমার শুক্রবারের পরীক্ষার দিন। আমার এটা পরীক্ষা ছিল, খুবই বাজে একটা পরীক্ষা ছিল। আমি জানি না আমি এত পড়েছি, তারপর আমার কিছু কমন আসেনি। আমি জানি না, আমি যে লাস্টে শিট পড়ে যাই, সেখান থেকে ওনারা কোশ্চেন করেই না, আমি খুবই টাফ হয়ে যাই। তারপর আমরা বের হয়ে যাই হাঁটাহাঁটি করি, অ্যান্ড আমরা যাচ্ছিলাম লাইব্রেরির দিকে। আমাদের কিছু স্টেশনারি জিনিস কেনার ছিল, তো আমি আর আমার বান্ধবী মিলে যাচ্ছিলাম আমাদের স্টেশনে। আকাশটার দিকে তাকাও, জাস্ট ওয়াও ছিল, আমি বলেছিলাম। অ্যান্ড এখানে আমরা পেয়ে যাই একটা পেয়ারাওয়ালা। তো আমাদের কাছে পেয়ারা বানিয়ে খেতে অনেক ইচ্ছে করছিল, তো আমরা দুজন মিলে চলে যাই পেয়ারা খেতে। এখানে আমরা পেয়ারা বানিয়ে নিয়ে আমি এখানে ভালো করে টিপ নিতে পারিনি। তারপর আমরা 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর সিএনজি পেয়েছি, অ্যান্ড আমরা এটা খুশিতে হাইফাই করছিলাম বারবার যে হাই পেয়েছি ফাইনালি। এটা আমাদের বাস।
মানে পাওয়ার পর আমরা জ্যামে আটকে যাই, অ্যান্ড ওই টাইমে আমি ক্লিপ নিইনি। তারপর বাসায় আসি, এসে আমি ফ্রেশ হয়ে আমার মার কাছে কিছু হেল্প করি, মানে বেসিক্যালি সালাদ বানাতে হেল্প করি, বেশি কিছু করতে দেয় না আমার মা, যথেষ্ট ভালো একজন মা আমার। সবার মাই ভালো, জাস্ট একটু ফ্লেক্স মারলাম। আমি জানি না আমি এটাতে ফ্লেক্স মার কি হাসার কিছু ছিল না, বাট তারপর বলতে সমস্যা কি। অ্যান্ড এখানে ছিল আমাদের কিছু ফিশ, মানে গোল্ড ফিশ ছিল, আমরা অ্যাকোয়ারিয়ামে রেখেছিলাম, আমার ভাইয়ে শখ করে এনেছে। অ্যান্ড এগুলো এখন আমার কন্ট্রোলে আসেনি মাত্র 2-3 দিন, অ্যান্ড আমি জানি না কেন পানিটা গোলা দেখাচ্ছিল, মেবি ক্যামেরা অন করে রাখার জন্য। যাই হোক, ওখানে লাইট অন ছিল, সরি ক্যামেরা না, ফ্ল্যাশ লাইট অন করে রাখার জন্য হতে পারে, বাট শিওর না। যাই হোক, এই মাছগুলো ছিল হচ্ছে গোল্ড ফিশ, আর একটা ফিশ কি ছিল আমার নাম মনে নেই। তারপর আজকে রান্না হয়েছিল পোলাও অ্যান্ড রোস্ট, যেটা অবভিয়াসলি আমার খুব পছন্দের, কিন্তু আমি একটু কমই খেয়েছি কারণ আমি ডায়েটে আছি। যাই হোক, তারপর ওটাতে খেতে খেতে আমি ডোরেমন দেখছিলাম, আর ওই দিন অনেক নেট প্রবলেম পড়ছিল আমার। তারপর বিকালের দিকে যেহেতু নেট ছিল না, ভাবলাম কিছু আজাইরা কাজ করা যায়। তো এই ফালতু একটা কাজ, মানে গাধামির মতো কাজ করছিলাম। আমি এখানে ব্রেসলেট বানিয়েছিলাম নিজের পরার জন্য, অ্যান্ড এটাই ভাবলাম যে ব্লগে দিয়ে দিই, কারণ আমার কাছে কোনো ক্লিপ ছিল না, অ্যান্ড আমি চেয়েছিলাম যে একটা রেগুলার পারপাস বা উইকলি এটা করে ব্লগ আপলোড করে, অ্যান্ড আমার সবগুলো ক্লিপ ডিলিট হয়ে যায়, যেটা আমার জন্য সত্যি খুবই ডিপ্রেসিং ছিল, যে হাই সব মানে ক্লিপ ডিলিট হয়ে গেছে, আমি কী করবো। বাই দ্য ওয়ে, তোমাদের ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। তো আমার ছিল যে আমার যেহেতু সব ক্লিপ ডিলিট হয়ে গেছে, এখন আমি কীভাবে কী করবো। পরে ভাবলাম 2-3 দিনে যা ক্লিপ আছে তা মিলিয়ে দিয়ে দিই। বেসিক্যালি আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আমি জানি না কেন হঠাৎ করে এমনটা হচ্ছে। যাই হোক, তোমাদের ব্রেসলেটগুলো কেমন লাগছে অবশ্যই বলবো। আর এখানে আমি প্রতিদিন দুষ্টামি করছিলাম, মানে আমি জাস্ট নামে বড় হয়েছি, এখনও ওরকম মানে বড় হয়নি, আমি এখনও গাধামির মতো কাজ করতেই থাকি। আমি আগে বলে দিই, এগুলো আমি নতুন ট্রাই করেছি, তাই এটা নাও হতে পারে। এটাতে অনেক কিছু হয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা রিং বানাবো, বাট পরে এটাকে আমি আলপিনে কনভার্ট করে নিই। পরে কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো বা শর্টসে দেখিয়ে দিব। তো এটা ছিল, আমি ফার্স্টে দেখছিলাম রিং দিয়ে কেমন হয়, বাট এটা আমার কাছে একদমই ভালো আইডিয়া লাগেনি, কারণ হাতে অনেক চাপ পড়ছিল। এটার জন্য আমার মনে হয় রিংয়ের যে বেস পাওয়া যায়, আমি রিংয়ের জায়গায় লিং বলছিলাম। এটা কি ফানি ছিল? না, এটা ফানি ছিল না, আই এম সো সরি। এত লিম জোক মারার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, এটা খুবই বাজে ছিল, তাই দেখতে পাচ্ছি আমার হাতে রক্ত জমাট হয়ে যাচ্ছিলো। তারপর আমি এটা খুলে ফেলি, এটা দেখে আমি পরে আলপিন বানিয়ে ফেলি। এখন বেসিক কথা হচ্ছে, কিছু কথা এটা পড়ার কোনো ভিডিও ছিল না, যত হোক আমার স্টাডি রিলেটেড ভিডিও দেওয়া উচিত, বাট ওটা আমি দিতে পারিনি কারণ আমার ক্লিপগুলো ডিলিট হয়ে যায়। তাও আমি আশা করছি সামনে একটা বড় একটা স্টাডি উইথ নিয়ে ব্লগ পেয়ে যাবে তোমরা। ব্লগ না, অ্যাকচুয়ালি একটা ভিডিও পেয়ে যাবা, যেখানে একটা টিউন বাজবে, তোমরা পড়তে পারবে আমার সাথে, মানে কম্বাইন্ড স্টাডি করা যাবে ইন অনলাইন। তো তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করলে তোমরা আমার নতুন ভিডিওগুলো পেয়ে যাবা, অ্যান্ড আমি যখনই অনলাইনে এসে ভিডিও পোস্ট করবো, তোমরা জলদি জলদি নোটিফিকেশন পেয়ে যাবা। তো যদি তোমার মনে হয় যে আমার ভিডিওটা লাইক করার যোগ্য, তাহলে একটা লাইক করে দিও, কিপটামি করো না। আর যদি মনে হয় যে না, এটাকে সাবস্ক্রাইব করা যায়, সাবস্ক্রাইব বলো না সাবস্ক্রাইব বলো, আচ্ছা যাই হোক, যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা যায়, তাহলে অবশ্যই করে দিও। লাভ ইস।